তুফান নিয়ে আসলে আপনার কি বলার আছে? তুফান ইজ ফ্যান্টাস্টিক এবং যদিও আমি এখনও টিকিট পাইনি বলে আমি দেখতে পারিনি, কারণ আমার বাহিনী বিশাল, সবাই মিলে যাব দেখতে। তো ঠিক করেছি এই একদিন পরেই যাব, ওটার জন্য ওয়েট করছি। কিন্তু যা ট্রেইলারে দেখেছি, টিজারে দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে মানে অসাধারণ একটা কিছু, ফুল অফ এন্টারটেইনমেন্ট। আর যেখানে মানে শাকিব ভাইয়ের মতন একজন ভার্সেটাইল অ্যাক্টর যেখানে আছে, মানে শাকিব ভাই যেখানে আছে, সেটা তো ফ্যান্টাস্টিক না হয়ে কোনো উপায় নেই। কোনাল মানেই মনে করে যে তার গলাটা মানেই শাকিব খানের সিনেমার গান হিট। এইটা আপনি আসলে শিল্পী হিসেবে কি মনে করেন? যে কারোরই কাজে যদি আমাকে মনে করা হয় যে আমি যে কোনো ধরনের একটা কন্ট্রিবিউশন রাখতে পারবো, ভালো কন্ট্রিবিউশন, তাতে আমি নিজেকে খুব সম্মানিত, খুব গর্বিত মনে করি। এবং সেটা যদি আমার দেশের শীর্ষ নায়ক হয়, এখন তো আর শুধু দেশের না, সারা বিশ্বের একজন মহা হিরো হচ্ছে আমাদের শাকিব খান। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তার ফিল্মে যদি গাইতে পারি একটা গান, তার ফিল্মে যদি আমার ছোট্ট কোনো কন্ট্রিবিউশন থাকে, আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি। এবং আমি বিশ্বাস করি যে শুধু আমি না, আমার মতন আরও অনেক শিল্পী, প্রায় সব শিল্পী নিজেকে ভাগ্যবতী মনে করবে ভালো একটি ফিল্মে, সুন্দর একটি ফিল্মে গান গাইতে পেরে। বিশেষ করে শাকিব খান অভিনীত কোনো ফিল্ম, মেগাস্টার অভিনীত কোনো ফিল্মে গাইতে পারলে এটা অনেক সৌভাগ্যের ব্যাপার। মানুষ মনে করে যে শাকিবের সিনেমার বাইরে কোনালকে তেমন একটা গানে পাওয়া যায় না। আসলে এটা কতটা ভুল বা সত্য, আপনার কি বলার আছে? আমাদের এই আসরে চয়নিকা দি আছে। চয়নিকা দি পরিচালিত একটি গান, একটি ফিল্ম প্রহেলিকা, সেখানে ইমরান আর আমি গেয়েছিলাম মেঘের নৌকা গানটি, যেটা লিখেছিলেন আসিফ ইকবাল, সুর করেছেন ইমরান নিজেই। সেই গানটি তো মানুষের মন জয় করেছে। হিট না, এটার সংজ্ঞা আমি আসলে জানি না, কিন্তু মানুষ যে ভালোবাসে এটা আমি বুঝতে পারি, বা যে কোনো শিল্পী না বুঝতে পারবে যে মানুষ গানটা ভালোবাসে বা তার কাজ ভালোবাসে। সো এই যে এরকম একটি গান আমার ঝুড়িতে আছে, আমি খুব সৌভাগ্যবান। সো এটা আলাদা করে বলার কিছু নেই যে ওই জায়গায় গেলে ব্যাপারটা এরকম, তা না, কিন্তু থাকে যে সব মানুষের জন্য একটা আকাঙ্ক্ষা থাকে। যেমন গত কয়েক বছরে বড় বড় ব্যানারের ইন্ডিয়ান যেসব ফিল্ম হয়েছে, সেটা শাহরুখ খানের ফিল্ম থেকে শুরু করে হৃতিক রোশনের ফিল্ম থেকে শুরু করে সবগুলোতেই কিন্তু শিল্পা রাওয়ের গান আছে। আপনার খেয়াল করে দেখবেন, একটা শিল্পীর একটা সময় থাকে, সেই সময়টা সেই শিল্পীকে মানুষ উজাড় করে ভালোবাসা দেয়। তো আমিও পথ চেয়ে আছি যে আমার সময়টা আসবে বা থাকবে যখন মানুষ আমাকে ভালোবাসা দেবে। আর আমাদের কাছে তো আসলে শাকিব খান, মানে ইন্ডিয়া হোক, মানে বলিউড হোক, হলিউড হোক, ওদের কাছে যারা যারা বড় শিল্পী আছে, আমাদের কাছে তো শাকিব খান। সো শাকিব খানের ফিল্মে আমাদের গানটা থাকা, আমাদের গানটা পাওয়া, আমাদেরকে যোগ্য মনে করা, এটা অনেক বড় একটা ব্লেসিং মনে করি আমি। সো সেটা তো ডেফিনেটলি আলাদা একটা ডাইমেনশন অ্যাড করে।